রাতের আকাশে অসংখ্য তারা, মরুভূমির বুক জুড়ে শুধু বাতাসের শো শো শব্দ, আর দূরে এগিয়ে চলেছে একা একটি জীব। মানুষ ভাবে মরুভূমি ফাঁকা, কিন্তু কিছু মরুভূমি শুধু লুকিয়ে রাখে ইতিহাস নয়, লুকিয়ে রাখে রহস্য। জীব থামিয়ে নামল আরিয়ান, একজন অভিযাত্রী ও প্রত্নতত্ত্ব গবেষক। তার হাতে পুরনো মানচিত্র, মানচিত্রে চিহ্ন এক হারিয়ে যাওয়া শহর, যা নাকি এক রাতে বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। লোকজন বলে ওই শহর কখনো পুরোপুরি মরে যায়নি। ঝড়ের রাতে নাকি এখনও শোনা যায় দরজা বন্ধ হওয়ার শব্দ, আর দেখা যায় আলো। হঠাৎ আরিয়ানের পায়ে কিছু একটা স্পর্শ হয়। আরিয়ান টর্চ চালায়। বালুর ঢিবির নিচে পাথরের মাথা বেরিয়ে আছে। সে খুঁড়তে শুরু করে। মাটি খুঁড়ে সে গভীর একটা সুড়ঙ্গ আবিষ্কার করে। চারদিকে কঙ্কাল, ভাঙা ধ্বংসাবশেষ। সুড়ঙ্গ দিয়ে কিছু দূর যেতেই সে দেখে এক বিশাল দরজা, অদ্ভুত চিহ্নে ভরা। হঠাৎ দরজাটা নিজে নিজে ধীরে খুলে যায়। ভিতরে অন্ধকার। আরিয়ান ভিতরে হাঁটতে থাকে, আর হঠাৎ মশাল জ্বলে ওঠে, আর দূরে একটা আলো। আরিয়ান হাঁটছে, তার পায়ের শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। আরিয়ান হাঁটতে হাঁটতে পৌঁছায় একটা পুরনো প্রাসাদের সামনে। এদিক ওদিক কৌতূহল নিয়ে আরিয়ান দেখতে থাকে, আর প্রাসাদের ভিতরে প্রবেশ করে। সে হেঁটে পৌঁছায় একটা কক্ষে, যেখানে চারদিকে পুরাতন জিনিস, মুদ্রা, আর মাঝখানে পাথরের সিংহাসনে বসে আছে ধুলায় ঢাকা, তবু অক্ষত, এক মানুষের কঙ্কালের মূর্তি। আরিয়ান টর্চ দিয়ে কঙ্কালটাকে ভালোভাবে দেখে, আর যখনই সে কঙ্কালে হাত স্পর্শ করতে যাবে, তখনই মূর্তিটার চোখ হলুদ বর্ণ ধারণ করে, আর মুহূর্তেই সব কিছু ভেঙে পড়তে থাকে। আরিয়ান উল্টো দৌড়াতে থাকে, আর পিছনে কঙ্কালটাও। সে প্রাসাদ থেকে বের হওয়ার সাথে সাথে প্রাসাদ সহ মাটির নিচের রাজ্য ধ্বংস হতে থাকে। আরিয়ান দৌড়াতে থাকে, আর হঠাৎ সব অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে আরিয়ান নিজেকে মরুভূমির বালির উপর আবিষ্কার করে। সে চোখ খুলে এদিক ওদিক তাকায়, আর ভাবে সবই মনে হয় তার কল্পনা। কিন্তু হঠাৎ সে তার হাতে পুড়ে যাওয়া চিহ্ন দেখে। তখনই সে বুঝতে পারে সব কিছুই সত্যি ছিল। এরপর সে উঠে দাঁড়ায়, আর মনে মনে ভাবতে থাকে কিছু শহর হারিয়ে যায় না, তারা অপেক্ষা করে পরের আগন্তুকের জন্য।